আমার দেওয়া মাস, বছর, সময়, এর মধ্যে তোমরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না। এই গুনাহ করে করে তোমার রাত কিন্তু ফুরায় যাবে, দিন ফুরায় যাবে, একদিন হায়াত শেষ হয়ে যাবে, একদিন কবরেই পৌঁছে যাবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার নাফরমানির শাস্তি। এই নারী, এই ছবি, এই নাচ, এই গান, এই অশ্লীল দৃশ্য, এই সুদ, এই ঘুষ, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্যতা, এই নোংরামি, এক ওয়াক্ত নামাজ না পড়া, সেজদা না দেওয়া, আল্লাহ পাকের গোলামি না করা, এই অসভ্য নাফরমানির পরিণতি কি? আল্লাহ বলে, বান্দা কবরে আসতেই হবে, আমি তখন তোমাকে বুঝাবো, আমি বুঝাবো বান্দা আমার নাফরমানির শাস্তি কি। আসতেই হবে তোমাকে কবরে। এটা এমন অনিবার্য বাস্তবতা যে পৃথিবীর কোন বুদ্ধিমান কিংবা বেওকুফ কেউই কবর থেকে আড়াল হতে পারে। পৃথিবীতে কেউ যদি জিতেও যায় তাহলেও সে কবরে আসবে, কেউ হেরেও যায় সেও কবরে আসবে। পৃথিবীর সবচেয়ে চালাক মানুষটাকেও কবরে চলে আসতে হবে, পৃথিবীর সবচেয়ে বেওকুফটাকেও কবরে পৌঁছতে হবে। এখানে চালাক বেওকুফ বরাবর, এখানে ধনী গরিব বরাবর, এখানে সুস্থ অসুস্থ বরাবর। জীবনে যার কোনো রোগ নাই সেও মরে যাবে, জীবনে যার রোগে রোগে রোগাক্রান্ত সেও কি মরে যাবে। মৃত্যুকে আড়াল করা, অস্বীকার করা, কবরকে আড়াল করার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহ এটা বলছে, বান্দা আসবা কিন্তু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে আসতে হবে তোমাকে। আর সেদিন আমি তোমাকে জানাবো, বুঝাবো এই প্রতিদিন, ঘন্টা, রাত, সেকেন্ডের, আমার দেওয়া প্রতিটা মুহূর্তের নাফরমানির পরিণতি কি, নাফরমানির পরিণতি কি। এইখানে মনে করো তোমরা যে কয়েকজন ছেলে ছুটে আসছো, এখন তোমরা অনেকে আসরের নামাজ পড়ো না, এখানেও আছো কেন বাবা? তুমি তো জানো যে এটা একটা মাহফিল, অথবা তোমার দিলে আছে যে আমি হুজুরের বয়ান শুনবো, ঠিক আছে মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু নামাজ কেন পড়লাম? তুমি একজন হুজুরকে পছন্দ করতে পারলা, তো একজন আল্লাহকে পছন্দ করলা না কেন? একজন হুজুরকে কেন পছন্দ করলা? তো এ তো আল্লাহর জন্য, যে আল্লাহর কথা বলে দেখে পছন্দ করি, তো সেই আল্লাহর হুকুম মানতে অসুবিধা কি? সেই আল্লাহ তাআলার হুকুম মানতে সমস্যা কোথায়? এমনিতে একজন হুজুরকে, হুজুর আমি আপনাকে পছন্দ করি, হুজুর আমি আপনার ভক্ত, তো অথচ আমি নামাজ পড়ি না, সেজদা দেই না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, এই অসভ্য ভক্ত দিয়ে আমি কি করব? এই এই হাইওয়ান দিয়ে আমার কি দরকার? এই ভক্ত দিয়ে কি আমি ঘাস কাটবো না চিরা চাবাবো? এটা দিয়ে আমি করবো কি? এই ভক্তের আমার লাভ কি? আমার দরকার কি এরকম ভক্ত? আমি কি এর নির্বাচনে খারাপ মনে যে আমার ভক্ত কয়জন হয়েছে? তাইলে বাপ, এটা তো উদ্দেশ্য আল্লাহকে ডাকা, আল্লাহ তাআলার দিকে ফেরা, আল্লাহকে চিনা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর অনেক ছেলে পেলে আছে, অনেক আলেম ওলামাকে মহব্বত করে। কি মহব্বত? এ নাম তো অস্তের মহব্বত। এ দেখা হইছে, লাভ দিছে, দৌড় দিছে, দৌড় দিছে এতটুকু। আরে ভাই এতটুকু হলে কি হলো? এই জন্য আমরা আজকে সংক্ষেপে কথাটা বললাম। আল্লাহ তাআলা বলেন, বলে আসর, সময়ের কসম, আসরের কসম। তাহলে এক নাম্বার সময়ের কসম করে আল্লাহ বলছেন, বান্দা সময় বড় দামি, সময় বড় মূল্যবান, এই নিয়ামতের কদর করো, তাহলে তুমি আখিরাতে লাভবান হবে। আরেকটা হলো আসর থেকে মাগরিব, এটা যেমন অল্প সময়, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াতও তার চাইতে অল্প সময়। আসর থেকে মাগরিব দেখতে দেখতে ফুরায় যায় তোমার হায়াত, আখিরাতের তুলনায় এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে ফুরায় যায়। কখন যেন একদিন 60 বছর হয়ে যাবে, 40 বছর হয়ে যাবে, অথবা কবরে চলে যাবে, দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যায়। সেদিন আমি প্রথম যেদিন রজব মাসের চাঁদ উঠছে, ওই দিন আমি চিটাগাং মাহফিলে যাইতেছি, তো পথে এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি। এই মাগরিবের নামাজ পড়ার পরে
ওইখানে ইমাম সাহেব প্রথম মাগরিবের সালামের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তে আমি লাভ দিয়ে উঠছি। আমি রজব মাস হয়ে পড়ছে, চাঁদ উঠে গেছে, রমজান তাহলে আইসা পড়লো। মানে আমার কাছে রীতিমতো অবাক লাগছে যে হায় হায়, কোন দিন গেল গা বছর, একটা বছর কেমনে শেষ হয়ে গেল, কেমনে শেষ হয়ে গেল। রমজানের প্রস্তুতি চলতেছে, এখন রমজানের প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, আপনার এই জন্য বললাম, দেখতে দেখতে সময় ফুরাইয়া যায়, অল্প সময়ই হায়াত শেষ হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ সময়ের কদর করা, হায়াতের কদর করা আমাদের উচিত। ছোট বড় ছেলেরা তোমরাও তোমাদের কদর করা উচিত। ফালতু ফালতু সারাক্ষণ হাসি মজা ঠাট্টা, বন্ধু বান্ধবদের আড্ডা, এই তেরে লাঠি দিলা, এই তেরে চুল টান দিলা, ওই তেরে শার্ট ধরে টান দিলা, মোবাইল দেখলা, নারী দেখলা, ছবি দেখলা, গান গাইলা, দৌড় দিলা, লাফালাফি ফালাফালি করলা, এই সারা দিন সারা রাত, এটা কোনো জীবন না, এটা কোনো জীবন না। আর শুধু বাংলা অঙ্ক ইংরেজি বই পড়া, এটাও কোনো জীবন না। আমরা শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য আসি নাই, আমরা মুসলমান, আমরা আখিরাতের জন্য আসি। তাহলে যে জীবনে আখিরাতের কোনো প্রস্তুতি নাই, ওটা কোনো জীবনে না, ওটা জানোয়ারের জীবন, ওটা জানোয়ারের জীবন। যে জীবন আখিরাত চিনে না, আল্লাহর কসম, এটা মানুষের জীবন না, এটা জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। দুনিয়ার এই বাকি সবগুলো পড়ালেখা না পড়লেও ভাত মাছ খাওয়া যায়, দুনিয়ার বাকি কথা না বললেও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও দুনিয়া ভোগ করে, অন্ধ মানুষও দুনিয়া ভোগ করে। পড়ালেখা নাই, মূর্খ, বকলম, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম লোক কোটি 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 টাকার মালিক হয়ে দুনিয়া পুরা ভোগ করে। এই জন্য প্রিয় বন্ধু, পড়তে নিষেধ করি না, কিন্তু এমন পড়াই যথেষ্ট না মুসলমানের জন্য যে পড়া পড়তেছে তো আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নামাজ চিনে না, সেজদা চিনে না, মালিক চিনে না। এটা কোনো পড়াই না, এটা কোনো পড়াই না। আল্লাহ নিজে বলছে, আল্লাহর আলো যার মধ্যে নাই তার মূলত কোনো আলোই নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো যে পেল না, সে আলোই পায় না, তার জন্য কোনো আলোই নাই। এই যে দেখেন, এই দুই ছেলে দেখেন, কারে বলে কি বলে, হেরা হেগো মোবাইল নিয়ে যাবে, দেখতে না তো কি পরিমাণ ফালতু পোলাপান দেখেন। মানে অসভ্যতা এত বেশি যে কোনো ভদ্রতা, মোবাইল এত বড় জানোয়ার বানাইছে যে এটার কোনো আখলাক সব শেষ করে দিচ্ছে সোজাই। কোন জায়গায় ছেলে পেলে এত ফালতু যে কোনো ভদ্রতা, যেখানে আলেম আছে, এখানে বয়স্ক লোক আছে, এখানে একটা মাহফিল হচ্ছে, আমারে কি মনে করবো মানুষে, না না কি মনে করবো, আর কিটা আমার কিটা মনে করবো, আবার আমার মোবাইল আমার লগে, আমি আছি মোবাইলের লগে, আমার মানুষে মনে করলে কি, আমার না মনে করলে কি। এই এক জিন্দিগি ছেলে পেলে কোনো কিছুতে এরা আপনার ডানে বামে পৃথিবীর কোনো ভদ্রতার কিছুর সাথে তাদের কোনো যোগ সাদস্য নেই। মোবাইলে হাসে, মোবাইল নিয়ে কাঁদে, মোবাইল নিয়ে নিজের মন্তব্য করে, অন্যের মন্তব্য শুনে, পৃথিবীর সমস্ত আবেগ, অনুভূতি, চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তার যত প্ল্যান প্রোগ্রাম সবকিছু এই মোবাইল নির্ভর। আশেপাশে যে পৃথিবীতে আরো মানুষ আছে, পৃথিবীর যে আরো কত কিছু হচ্ছে না হচ্ছে, এত কিছু তার দরকার নাই। নজর 24 ঘন্টা মোবাইল, সে আর মোবাইল। এমন জিন্দিগি ছেলেরা, এই জীবন, যে জীবন তোমারে একাকী বানায় দিছে, যে জীবন তোমারে সারাক্ষণ মোবাইলের উপরে আসক্ত বানায় দিছে, এই হাইওয়ানের জিন্দিগি নিয়া ওই হাইওয়ান যেখানে থাকে আফ্রিকার জঙ্গলে, ওইখানে চলে যায়। মানুষের এই সমাজে থাকার দরকার কি? মানুষের এই সমাজে থাকার দরকার কি? কি প্রয়োজন বেটা? না মা চিনো, না বাবা চিনো, না আল্লাহ চিনো, না রসুল চিনো, না আখিরাত চিনো, না সেজদা চিনো, কিচ্ছু চিনে না, কিচ্ছু চিনে, কিচ্ছু বুঝে না, শুধু বুঝে এই মোবাইলটা, শুধু চিনছেই এটা। রাত নাই, দিন নাই, উঠতে বসতে চলতে ফিরতে ন্যূনতম কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই। হায় হায় হায়, এই অসভ্যতার পরিণতি কি?
এর শেষ ঠিকানা কোথায়? এই প্রযুক্তি কোথায় গিয়ে থামবে? এই আধুনিকতা কোথায় গিয়ে থামবে? আমি বুঝি আমাদের ছেলে পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? চুল, চেহারা, লেবাস, কথাবার্তা কোনো কিছুতে মুসলমানের ছিটে ফোটা নাই, ছিটে ফোটাও নাই। মুসলমানের কোনো নমুনাই নাই। আস্ত জলজ্জান্ত বাচ্চাকে দেখলে বোঝা যায় না এটা কোন যুক্তিতে মুসলমানের বাচ্চা, কোন যুক্তি? সেজদা নাই, পাক পবিত্রতা নাই, পেশাব করে বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করার কোনো মানসিকতা নাই, হ্যাঁ, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, জবানে মালিকের নামটাও বলতে পারে না। এত বড় হাইওয়ান, এটা মুসলমান কি হবে? 24 ঘন্টা ফিকির, চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, এই শরীর পূজা, দেহের পূজা, এ তো জানোয়ারের স্বভাব। এটা তো জানোয়ারের স্বভাব নিয়ে যে দেহ পূজা, যে সারাদিন সারাদিন, এ তো বেরিয়েছের স্বভাব। সারাদিন পাউডার, ফেয়ার এন্ড লাভলি, কেরুম লাগে, আরেক রকম, আরেক ভাবে। এই তো সারাক্ষণ ব্যক্তি পূজা, দেহের পূজা, শরীরের এই জৌলুস নিয়া, শরীর নিয়া সারাক্ষণ ব্যস্ত থাকা, এ তো মুসলমান ইমানদারের পরিচয় না বাবা। নিজেকে তো চেনা উচিত, নিজেকে তো বোঝা উচিত, এতটুকু তো ফিকির করা উচিত। আহা, আমি আসলাম কেন? কে আমাকে পাঠাইলো? কেন পাঠাইলো? কেন আসলাম এই পৃথিবীতে? আমি কেন আসলাম? 24 ঘন্টায় বুঝি একটাবারও মনে পড়বে না? সারাদিনে বুঝি এক ওয়াক্ত নামাজের কথাও মনে পড়ে না? এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা কেমনে? আর এটা মানুষের বাচ্চা কিভাবে বলেন? একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? এটা এত বড় নিকৃষ্ট মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের পবিত্র দুধ, মায়ের 9 মাসের গর্ভে ধারা সব বৃথা। এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? বলো বাবা, তোমরা ছেলেরা বলো, বেনামাজি ছেলেরা বলো, কোন লজ্জায় কি দেহে সাজলা? কারে দেখে অনুসরণ করলা? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই শরীরের সাজগোজ কোন বেঈমানের মতো সাজলা? ওই বেঈমান পৃথিবীতে আদর্শ, এই চুল পৃথিবীর কোন মডেল? বলো মিয়া, কোন বেঈমান পৃথিবীর কোন আদর্শ হইতে পারে না। আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম। রুচি যখন বিকৃত হয়, দিল যখন নষ্ট হয়ে যায়, তখনই মূলত নিয়ম কাফের বেঈমানদের সবকিছু পছন্দ হয়, সব পছন্দ হয়। কলিজা যদি সাফ থাকতো, দিল যদি ঈমানে ভরা থাকতো, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকতো, তো আল্লাহ এবং তার রাসূলের সব কথাই বুঝে আসে, বুঝে আসে। এজন্য প্রিয় ভাই, তোমরা দুইজনকে বলি নাই, তোমরা নারাজ হইও না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, তোমরাও ভালো হও। তোমাদেরকে বলা উদ্দেশ্য, সবাইকেই বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, আল্লাহ বলেন সময়ের কসম, জিন্দেগির কসম, হায়াতের কসম, রাত দিনের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, মানুষ যদি নিজের মতো করে চলে, মন মতো চলে, নিজের মতো করে চলে, তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত, সে লস হবে, তার আখিরাত বরবাদ হবে। তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন মানুষের ডিউটি 4টা। এই 4টি কাজ যে মানুষ করে সে লাভবান, এই 4টি কাজ যে করে না সে খাসারা, সে লস, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ। 1 নাম্বার ঈমান, যে তার নিজের ঈমান ঠিক করে সে লাভবান। 2 আমিলুস সালিহাত, যে নেক আমল করে সে লাভবান। 3 ওয়া তাওয়াসাউ বিল হক,
যে অন্যকে ঈমানের দাওয়াত দেয় সে লাভবান। 4 ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যে অন্যকে নেক আমলের দাওয়াত দেয় সে লাভবান। এগুলোর আরো তাফসীর আছে, আমি সংক্ষেপে বলব। তাহলে 4টি কাজ 4 জনে না, একজনে, একই ব্যক্তি যে 4টি কাজ নিজের মধ্যে আনে, নিজের ঈমান ঠিক করে, নিজের আমল ঠিক করে, অন্যকে ঈমানের দাওয়াত দেয়, অন্যকে নেক আমলের দাওয়াত দেয়, তাহলে এই 2 জিনিস, নিজের সংশোধন, মানুষের সংশোধন, নিজের ফিকির, উম্মতের ফিকির, নিজের ভাবনা, মানুষের ভাবনা, এই 2টা যার মধ্যে, আমিও ঈমান আনবো, আরো বান্দাকে ঈমানের দিকে ডাকবো, আমিও সেজদা দিব, আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো, এই 2টা কাজ, 2টার মধ্যে 4টা, মানে নিজের ঈমান নিজের আমল, অন্যের ঈমান অন্যের আমল, এই 2টা কাজকে একসাথে করে যে নেয়, আল্লাহ তাআলা বলে সে সফল, সে কামিয়াব, সে লাভবান, সে জান্নাতি, সে জান্নাতি। এই জন্য আজকে এতটুকুই কথা। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নিজের ঈমানের ফিকির করো, নিজের আমলের ফিকির করো, মানুষকে ঈমানের দিকে ডাকো, মানুষকে আমলের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সারা পৃথিবী জুড়ে যে মেহনত, এটা এই 4 মেহনত, এই 4 কাজের মেহনতকেই তাবলীগ বলে, এই 4 কাজের মেহনতকেই দাওয়াত বলে, এটাই মেহনত। নিজের ঈমান ঠিক করা, উম্মতকে ঈমানের দিকে ডাকা, নিজের আমল ঠিক করা, উম্মতকে আমলের দিকে ডাকা, এই 4টা কাজের সমন্বয়, এটাই তাবলীগ, এটাই দাওয়াত, এটাই জিন্দেগি। এই জন্য দাওয়াতে তাবলীগের এই মেহনত কোরআন সুন্নাহর মেহনত, বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের এই মেহনত 100 বছর ধরে উলামায়ে কেরামের অনুমোদিত মেহনত, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে দাওয়াত ও তাবলীগের হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শুরু থেকে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের এই মেহনত দিন তখন করেছেন। আল্লাহর কসম, ওনার জীবনের সবচেয়ে বড় ফিকির ছিল যে উলামায়ে কেরাম এই কাজকে সমর্থন করবে, সহযোগিতা করবে, অংশগ্রহণ করবে। এটা ওনার ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল। এটা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আমি শেষ দেখা করছি, তখন উনি বলছে যে এই কাজ যেন উলামায়ে কেরাম আগলায় নেয়, উলামায়ে কেরাম যেন আগলায় নেয়। এই জন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত ও তাবলীগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে, তারা মূলত দাওয়াত ও তাবলীগের কাজের জন্য না, বরং দাওয়াত ও তাবলীগের এই কাজ চলমান, এই মেহনতকে কলঙ্কিত করা, ভেঙে দেওয়া, উম্মতকে ছিন্ন বিচ্ছিন্ন করা, এর জন্যই ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধী দুশমনরা, আল্লাহর দুশমনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে। এটাই সত্য, এটাই সত্য। সারা পৃথিবীর লক্ষ লক্ষ, 1জন 2জন না, 1জন 2জন না, লক্ষ লক্ষ আলেমের সম্মিলিত সিদ্ধান্ত এটাই, সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা ভণ্ড, 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 ভণ্ড। এটা মুনাফিক, এটা মুনাফিক। আর গুন্ডারা, আর অনুসারী যারা, এই গুন্ডারা, এই সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা মাঠে ইমানদার মুসলমানকে দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শহীদ করেছে। এটা তাদের গুন্ডারা করেছে। অতএব এটা মনে রাখতে হবে। এই ভণ্ড, এই মুনাফিক, এই প্রতারকের অনুসারীরা ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে তাদের অনুসারীরা একদিন না একদিন বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের কোটি ছাত্র জনতা, কওমি মাদ্রাসার অগণিত তালেবে ইলম, সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে, এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ও তাবলীগের এই পবিত্র মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। কার তত্ত্বাবধানে হবে? বলে এটা আমগো কথা, এটা আমগো কথা, এটাই কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহ রাসূলের কথা, এটাই 1450 বছরের ইসলামের কথা। অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করবে, নিজের থেকে ফয়সালা দেওয়ার, আলেমদের মোকাবেলা করার কোন অধিকার নাই। ওয়াসিফ নামের ওই ব্যক্তি
আমাদের মৌলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া, মতামত ব্যক্ত করার কোন অধিকার তার নাই। তুমি বেটা মৌলানা জুবায়ের আলেমকে দিন, তুই বেটা কে বেটা? তো আলেম না বেটা, সে বুদ্ধি দেয়, সে চিঠি দেয়, পরামর্শ দেয়। তুমি কে? তুমি দাওয়াত তাবলীগের তত্ত্বাবধানে, ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা। তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন? এরকম শক্তি পৃথিবীতে, এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না। অসংখ্যবার 1450 বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে। দুই একজন নামধারী লেবাসধারী মৌলবী ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না। এজন্য ওই একজন ওসামা আর একজন মুআজ, এই সমস্ত দুই একজন ভ্যাটধারী ছদ্মবেশী মৌলবী ভাড়া করিলেই এত লক্ষ ওলামায়ে কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না। এটা মনে রাখতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেম ওলামা, সাধারণ ইমানদার মুসলমান, বাংলাদেশের সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামারা একসাথে হয়ে বলে না, তাইলে এই জন্য আমরা অনুরোধ করছি সরকার সবার কাছে, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। বলেন ইনশাআল্লাহ আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ বলেন? 31শে জানুয়ারি। বলেন কত তারিখ? সবাই বলেন কত তারিখ? আবার বলেন 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা আগেও একটাই হইতো, এখনো একটাই। ইজতেমা একবারই হয়, জামাত একটা মাসেই হয়, পরেরটা না পাইলে বারিন্দা কেউ পড়তে পারে। একটা 30-এ জোহরের জামাত, এরপরে যদি কেউ না পায় তাইলে পরে কেউ যদি বারিন্দা বা উড়ানে অন্য কোথাও জামাত করে, সেটা ভিন্ন কথা। এই জন্য ইজতেমাটা 31শে জানুয়ারি, পরে যদি কেউ জায়গা না পায় তো অন্য কোথাও যদি কিছু জড়ো হয় সেটা ভিন্ন কথা। ওরা জামাত পাইছে না দেখে, এই জন্য বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে চলবে না। দুই একজনকে হত্যা করে, শহীদ করে, লক্ষ আলেম আমার মতো আমিনুর রহমান আশরাফিকেও শহীদ করে কিচ্ছু হবে না। শহীদের পবিত্র রক্তে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য এই বঙ্গপাত এবং তার অনুসারীরা টিকবে না। এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এজন্য দিল্লি না ঢাকা, ঢাকা এটা বাংলাদেশ। দেশ আমার ছোট হইতে পারে, কিন্তু আমাদের মানচিত্রের যে লাল, এটা আমাদের রং না, এটা আমাদের শহীদের খুন, এটা আমাদের দাদা রক্ত। অতএব বাংলাদেশের মুসলমান রক্ত দিকে জানেন, আরো যারা প্রয়োজনে, কিন্তু কোন ভণ্ড ইসকন লীগও টিকবে না, কাজ লীগও টিকবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নেন। এই ভণ্ডদের, প্রতারকদের হাত থেকে উম্মতে মুসলিমাকে ওলামাদের কাছে আল্লাহ তাআলা তত্ত্বাবধানে থেকে ঈমান আমলের মেহনত করা